আজকে আপনাদেরকে ছোট্ট একটা আমলের কথা বলবো, যে আমলটার দ্বারাতে, যেই কাজটার দ্বারাতে আপনারা ইনশাআল্লাহ অনেকগুলো উপকার পাবেন। এক নম্বর হচ্ছে, আপনাদের সন্তানদের যদি বদনজর লেগে থাকে, তারপরে জিন্নাতের যদি কোনো সমস্যা থাকে, বদনজর এবং জিন্নাতের যদি কোনো প্রকার সমস্যা থাকে, ইনশাআল্লাহ তার থেকে মুক্তি পাবেন। এই আমলটা অনেকেই অনেকভাবে বলে থাকে এবং এই কাজটার অনেক রকমের ব্যবহার আছে, অনেক ধরনেরই ব্যবহার আছে। তো আমি আজকে যে নিয়মটা বলবো এটা হচ্ছে অতি সহজ এবং খুব নিকটেই পাবেন আপনারা, আপনাদের বাড়ির আশেপাশে খুব সহজেই পাবেন। তো সেই জিনিসটা কি, চলুন আজকে আপনাদেরকে আমি একদম সুন্দরভাবে বুঝিয়ে বলে দিই। আপনারা যদি পরিপূর্ণভাবে না শুনেন তাহলে কিন্তু আপনাদের লস হবে। কারণ একটা আমল যদি ঠিকমতো করতে না পারেন এবং কোনো একটা কথা মিস করে যদি আমলটা করেন, তখন কিন্তু কাজ না হলে আমাকে দোষারোপ করতে পারেন। সোদের একটু বলি, আপনারা মেহেরবানি করে মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের বাড়ির আশেপাশে, আমাদের সকলের বাড়ির আশেপাশে কম বেশ আমরা সবাই, আমাদের বাড়ির আশেপাশে একটা গাছ আছে। সেই গাছটা হচ্ছে বড়ই গাছ। বড়ই গাছ সম্পর্কে আমরা জানি, অনেকে কুল বলে, বড়ি বলে, যে যেটাই বলুক কেন, বড়ই গাছের পাতার কিন্তু অনেক উপকারিতা আছে। শুধু আপনাকে নিয়মটা জানতে হবে, আপনি নিয়মটা জেনে আপনি যদি ইনশাআল্লাহ আমলটা করেন, তাহলে আপনার সন্তান বিভিন্ন ধরনের বদনজর থেকে কি থাকবে, হেফাজত থাকবে। বিভিন্ন ধরনের জিন্নাতের সমস্যা থেকে, এটা বড়দের জন্য আমলটা করতে পারেন, বড়দেরকেও এই সিস্টেমটা বলে দিতে পারেন। তা আমি যেভাবে বলবো ওইভাবে যদি আপনারা করেন ইনশাআল্লাহ, এবং এটা পারবেন, একদম কষ্ট খুব কম, সকলেই পারবে এই জিনিসটা করার জন্য, এই আমলটা করার জন্য। কিভাবে বলি এবং কিভাবে করবেন একটু মনোযোগ সহকারে শুনে। আপনাদেরকে সর্বপ্রথম 7টি বড়ি পাতা নিতে হবে। দেখেন, এই 7টা বড়ি পাতা বলার সাথে সাথে আপনি দৌড় দিচ্ছেন, এরকম না বিষয়টা কিন্তু এরকম না। আপনি 7টা বড়ি পাতা আপনাকে নিতে হবে। 7টা বড়ি পাতা আপনি কিভাবে নেবেন, কি আমলটা করবেন, বড়ি পাতাটা 7টা নেওয়ার পর আপনি কি কাজ করবেন সেটা আপনাকে বলে দিচ্ছি। টেনে দেখে আমলটা উল্টাপাল্টা করলে পরে আপনি সমস্যায় পড়তে পারেন। সর্বপ্রথম আপনি যখন 7টা বড়ি পাতা নেওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নেবেন, তখন আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনার শরীরকে বন্ধ করে নিতে হবে। এখন হুজুর, আমি তো বন্ধ করতে জানি না, শরীর বন্ধ করতে পারি না, তাহলে কমেন্ট করবেন, আপনাদেরকে ইনশাআল্লাহ শরীর বন্ধ করার জন্য একটা ভিডিও আপনাদের জন্য দেব। আর ইউটিউবে আপনারা চাইলে দেখে নিতে পারেন শরীর কিভাবে বন্ধ করা হয়, শরীর কিভাবে বন্ধ করতে হয় সেটা দেখে নেন। এখন আমি যদি এটা বলতে চাই একটু লম্বা হয়ে যাবে। তা আপনাদেরকে শরীর আগে সর্বপ্রথম বন্ধ করে নিতে হবে। সর্বপ্রথম তার আগেও আরেক যেটা কাজটা করতে হবে, আপনাকে উজু করে আপনি পাক পবিত্র হয়ে আপনার শরীরটাকে আপনি আগে বন্ধ করে নেবেন। বন্ধ করে নিয়ে তারপর আপনাকে কি করতে হবে, বড়ি গাছের কাছে যেতে হবে। বড়ি গাছের কাছে গিয়ে আপনি বড়ি গাছের পাতা যখন ছিঁড়বেন, বড়ি গাছের পাতাগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পাতা হতে হবে। ছিঁড়া, ঠিক আছে, ছিঁড়া ফুটা এরকম পাতা হবে না, পুইরা রয়েছে একটু নাই, একদম ফ্রেশ। খুব বালু আছে, সবসময় ধুলে বালুগুলা চলে যাবে। আপনি একবার ফ্রেশ বড়ি পাতাটা বেছে নিতে হবে। যখন আপনি বড়ি পাতার গাছের কাছে গেছেন, বড়ি গাছ দেখছেন যে গাছটাতে ফ্রেশ বড়ি গাছ আছে, পাতাগুলি আছে, তখন আপনাকে কি করতে হবে, আপনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটুকু বলে একটা বড়ি গাছের পাতা ছিঁড়বেন। কি করলেন,
আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা বড়ই গাছের পাতা আপনি ছিললেন। সর্বদা আপনি অজু করলেন, আপনি শরীরটাকে বন্ধ করে নিলেন, তারপর বড়ই গাছের কাছে গেলেন, গিয়ে সর্বদা একটা পাতা আপনাকে ছিঁড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম বইলা একটা পাতা ছিঁড়বেন। একটা পাতা যখন আপনি ছিঁড়ছেন, ছিঁড়ার পরে এই পাতাটাতে আপনি একটা সূরা, খুব ছোট্ট সূরা, কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা, ওই সূরাটা 7 বার করে ফু দিবেন। আমি একটু বলে দিচ্ছি, আপনারা পারেন, তারপর আপনারা একটু দেখে নেবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি একটা বড়ি পাতা ছিলাম, একটা ফু দিলাম, সূরা কাউসার পরে একটা ফু দিলাম। এভাবে আমাকে 7 বার করতে হবে। সূরাতুল কাউসার কয়বার পড়তে হবে? 7 বার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে আপনি 7 বার পরে আপনি পাতাটা ফু দিবেন। 7 বার করে ফু দেওয়ার পরে পাতাটা রাখবেন। রাখার পরে হাতে রাখেন বা একটা নিতে পারেন, সমস্যা নেই। তারপরে আপনি আরেকটা বিসমিল্লাহ বলে আরেকটা পাতা ছিঁড়বেন। বিসমিল্লাহ বলে আরেকটা পাতা ছিঁড়ছেন, এই ছিঁড়ার পরে এই পাতাটা আবার আপনি সূরাতুল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার শুদ্ধ করে পড়ার চেষ্টা করবেন। 7 বার পর আপনি পাতাটা ফু দিয়েছেন, পাতাটা রেখে দিয়েছেন, আবার বিসমিল্লাহ বলে আরেকটা পাতা ছিঁড়বেন। এভাবে আপনি 7টি পাতা আপনাকে কি করতে হবে? ছিঁড়তে হবে, এবং প্রত্যেকটা পাতার ভিতরে ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটা 7 বার করে পাতাটাতে ফু দিতে হবে, ফু দিয়ে রেখে দিতে হবে। এভাবে আপনাকে 7টি পাতা নিতে হবে। এই পাতাগুলো যদি আপনি নেওয়া হয়ে যায়, আপনি সোজা বাড়িতে চলে আসবেন। বাড়িতে চলে এসে এই পাতাগুলিকে আপনি ব্লাইন্ডার করতে পারেন। ব্লাইন্ডার করতে পারেন, একটা ব্লেন্ডার মেশিনে বা পাটা যেটাতে মরিচ পিষে, সেই জিনিসটা আপনি নিতে পারেন। নিয়ে একবারে এই পাতাগুলিকে পরিপূর্ণভাবে একবারে মিয়াস করে ফেলেছে, ঠিক আছে, একদম ক্লিয়ার করে ফেলেছে, একবারে গুঁড়া গুঁড়া হয়ে গেল। ওই পাতাগুলা যখন আপনি নিয়াস করেছেন, পাতাগুলা বাটার করে হইতেছে, এই পাতাগুলো নেবেন, নিয়ে আপনি গোসলের বালতির পানির ভিতরে এই পাতাগুলি যে বাড়ছেন এই বাটাগুলি ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পরে বাস, কাজ নাই। তখন আপনি কী করবেন? সুন্দর পরিষ্কার জায়গায় গোসল করার চেষ্টা করবেন, ঠিক আছে, পরিষ্কার জায়গায়, পরিচ্ছন্ন জায়গায়। আর পানিটা যেন, গোসলের পানিটা যেন বাথরুমে না যায়, খেয়াল রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় গোসল করবেন, উঁচু জায়গায় গোসল করে, ঠিক আছে, তারপর আপনি বেরিয়ে নেবেন। এভাবে আপনাকে এই আমলটা 7 দিন করতে হবে। আপনি এই আমলটা আপনার ঘরের ওয়াইফের জন্য আপনি করেন, বা আপনার বড় ছেলের জন্য করেন, হ্যাঁ, ছোটদের জন্য না করলে হয়, সমস্যা নাই, আপনার ঘরের ফ্যামিলি যে কোনো মেম্বারের জন্য। হ্যাঁ, বলে রাখি, আপনি যদি আপনার ফ্যামিলিতে 5 জন 6 জন লোক আছে, হ্যাঁ, আপনি কি করতে হবে? 5-6 জন লোকের জন্য আপনি একবারে নিয়ে যাবেন, হবে না। একজন ব্যক্তির জন্য 7টা পাতা একদিন নিতে হবে। এরকম 2 জনের জন্য 2টা পাতা 2 দিন। এভাবে 7 দিন আপনি একজনের জন্য পাতা সংগ্রহ করতে হবে। আপনি একজনের আমলটা শেষ হয়েছে, আবার আরেকজনের জন্য এই 7 দিন এভাবে আমলটা করে আপনি পাতাগুলো সংগ্রহ করে তাকে কী করেন? এইভাবে এই পরীক্ষা ট্রিটমেন্টটা দিয়ে থাকেন। তার যদি কোনো প্রকার জিন্নাতের সমস্যা থাকে, কোনো প্রকার আরও অন্য কোনো বদনজর, আরও যত সমস্যা আছে, ইনশাআল্লাহ এই কাজটা যদি আপনি করেন তাহলে দূর হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদিও বুঝে যদি না পারেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আরও পরিপূর্ণভাবে ভালোভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? ইনশাআল্লাহ চাইলে আপনারা এই আমলটা করতে পারেন, অতি সহজ। এই সূরাটাও অতি সহজ, আমলটাও সহজ। আমলটা করেন, আপনারা দেখবেন জিন্নাতের কাছ থেকে আপনার পরিবারের সদস্যদেরকে হেফাজত রাখতে পারবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে, সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন, সকলে বলে আমিন।